নবীকে মুহাব্বত যদি করতে হয় হযরতে বেলালের মতো করো, মরার পরে জান্নাতি জান্নাতি হয়ে যাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। বেরাদার ইসলাম মুআদ্দিস জামানিকরা, নবী আমার যখন দুনিয়া থেকে বিদায় নিলেন বাবা, পর্দার আড়াল হলেন হযরতে বেলাল বাবা যে নবীর জন্য কেঁদে কেঁদে পাগল, নবীর জন্য বাবা কেঁদে কেঁদে পাগল। বেরাদার ইসলাম মুআদ্দিস জামানিকরা, হে সুনামানিকেরাও, বেরাদার মদিনাবাসীরা বলছে বেলাল তোমাকে আযান দিতে হবে। কে বলছে? মদিনাবাসীরা বলছে বেলাল গো তোমাকে আযান দিতে হবে মসজিদে নববীতে। বেলাল দুই চোখের পানি ঝরা বলছে গো মদিনাবাসীরা গো আমাকে আযান দেওয়ার কথা বলিও না, আমি আযান দিতে পারবো না, আমার নবীজি পর্দার আড়াল হয়ে গেছেন, আমি আর মসজিদে নববীতে আযান দেব না। মদিনাবাসীরা বলতে লাগলো গো বেলাল তোমাকে আযান দিতে হবে, আযান দিতে হবে। হযরত বেলাল বাবা রাদিয়াল্লাহু তাআলা তিনি কোন মতে আযান দিতে আপনার ইচ্ছা জাগে না রে বাবা, কিন্তু হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা তিনি মদিনা ছেড়ে মক্কাতে 5 মাসের জন্য চলে গেলেন। মক্কাতে 5 মাসের পর বেলাল আমার নবীজির বিরহে কান্না করতেছে। আল্লাহ গো নবী রওজা ছেড়ে মক্কাতে 5 মাস থেকে গেলাম, কিন্তু আল্লাহ গো আমার নবীজির জন্য আমি তো থাকতে পারি না, আমাকে আবারো মদিনায় যেতে হবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। মদিনায় যেতে হবে, কিন্তু হযরত বেলাল আযান না দেওয়ার কারণে বাবাজি আপনার কিনা মদিনা থেকে মক্কা চলে এসেছিলেন, হযরত বেলাল আযান দিবেন না বলে মক্কা থেকে 5 মাস পর মদিনায় যাচ্ছে। মুখে পর্দা লাগিয়ে মহিলারা যেমন বাবা পর্দা মুখে লাগায়, ওই রকম হযরতে বেলাল মুখে একটা পর্দা বেঁধে নিয়েছে। পর্দা বেঁধে নেওয়ার পরে এক পা দুপা করে মদিনার দিকে বাবা চলতে লেগেছে। মদিনাতে যেমন বাবা প্রবেশ করেছে হযরতে বেলাল একটা পাথর দেখেছে বাবা, ওই পাথরটাকে চুমা দিয়ে ব্যাগের ভিতরে যেন ঢুকিয়েছে। আবার একটু আগে গেল আর একটা পাথর পেল, হযরতে বেলাল চুমাকে ব্যাগের ভিতরে ঢুকাইয়া নিল। আবার একটু আগিয়ে গেল, আবার একটা পাথর পেল, চুমাকে ব্যাগের ভিতরে বলল। মদিনাবাসীরা বলতেছ গো কি ব্যাপার, এই মানুষটার কি হালাত দেখো, ইনি পাথর চুমা খাচ্ছে ব্যাগের ভিতরে কেন ঢুকাচ্ছে? মদিনাবাসীরা জানে না যে এটা হযরতে বেলাল। বেরাদার ইসলাম মুআদ্দিস জামানিকরা, মদিনাবাসীরা বলছে বলে কে গো আপনি কে, আপনি পাথর গলে চুমাকে ব্যাগের ভিতর ঢোকাচ্ছেন কেন? তখন বলতেছে বাবা হযরতে বেলাল মনে মনে চিন্তা করতেছে বলে আল্লাহ এখন যদি আমি কথা বলি হয়তো মদিনাবাসীরা কথার আওয়াজ চিনে নিতে পারে, কথা বলবো না। হযরত ওমর ফারুক তিনি বেলালের পেছন দিকে গিয়ে বাবা মুখের পর্দাটা সরিয়ে দিয়েছে। হযরত বেলাল নবীর বিরহে চোখ ভরা কান্না। মদিনাবাসীরা বলছো গো বেলাল গো কি ব্যাপার, তোমার চোখ ভরে এত কান্না কেন? ও গো বেলাল তুমি এত কান্না করছো কেন বলো? বেলাল বলছো গো মদিনাবাসীরা শোনো গো আমি নবীজির আশিক, নবীজির প্রেমিক। বেরাদার ইসলাম মুআদ্দিস জামানিকরা, মদিনাবাসীরা বলতেছো বলো বেলাল তুমি 5 মাস মদিনাতে ছিলে না কেন? তখন বলছো মদিনাবাসীরা সব সময় আমাকে বলতো আযান দাও আযান দাও, আমি আযান না দেওয়ার কারণে মদিনা ছেড়ে মক্কায় চলে গেছিলাম। কিন্তু বেরাদার মদিনাবাসীরা বলছো বলো গো বেলাল তুমি একটা কথা বলো না, তুমি যখন একটা পাথর চুমা খেয়ে ব্যাগের ভিতর ঢুকিয়েছো এটার কারণটা কি? বেলাল দুই চোখের পানি ঝরা বলছো গো মদিনাবাসীরা গো, ও গো মদিনা
মদিনাবাসীরা যেই পাথরে আমার নবী মুস্তাফা পা মোবারক দিয়ে হাঁটতো, ওই পাথর গলে আমার সামনে পড়ে গেছে গো। আমি বেলাল ওই পাথরটা চুমাকে ব্যাগের ভিতরে আমি সম্মানে ঢুকায়া নিয়েছি। এটাই হলো নবীজির মুহাব্বত। জোর বলুন না সুবহানাল্লাহ। এখন মদিনাবাসীরা বলতে জগৎ বেলাল তোমাকে আজান দিতে হবে। বেলাল বলছে বলো গো মদিনাবাসীরাও আজান দিব না বলতে 5 মাস মদিনায় ছিলাম না, আজান দিতে পারবো না। হযরত ইমাম হাসান ইমাম হোসেন বাবা মাত্র 8 বছরের বাচ্চা, তারা গিয়ে বলছো গো বেলাল আমরা আজান শুনতে যাই। ও বেলাল আজান দাও। কিন্তু হযরত বেলাল মনে মনে চিন্তা করতেছে বলে আল্লাহ ওগো রব্বুল আলামিন আজকে নওয়াজে রাসূলেরাও আজান দেওয়ার কথা বলেছে, আজান যদি না দিই তাইলে পরে আমার বড় বেয়াদবি হয়ে যাবে। ইমাম হাসান হোসেনকে আজান শোনাতে হবে। জোরে বলেন। ইমাম হাসান হোসেন বলছে বেলাল একটু আজান দেন শুনবো। সমস্ত মদিনাবাসীরা বেলালকে গোল করে ঘিরে নিয়েছে শুধু আজান শোনার লেগে। জোরে বলেন। জি বেলাল যখন কানে হাত দিয়ে আজান দেবে আল্লাহু আকবার আল্লাহু আকবার, সমস্ত মদিনাবাসীরা বলতেছে বলে দেখো দেখো আমাদের বেলাল এসেছে, চলো যাও বেলালের মধুর সুরের আজান শুনতে যাও। বাবাজি বেলাল যখন আজান দিত কাঁধ পাড়া যদি লড়তো বাবা কাঁধ পাড়া লড়া বন্ধ করে দিত। বেলাল যদি আজান দিত মদিনাবাসীরা কাজ করলে কাজকে বন্ধ করে আজান শুনতো বাবা। বেলালের ইসলাম মুহাদ্দিসরা বেলাল যখন আজান দিত নদীর মাছেরা যখন গঙ্গার ভিতরে আপনার চলতো বাবা, বেলালের আজান শোনা মাত্রই মাছগুলো চলাও বন্ধ করে দিত। এটাই হলো বেলালের আজান। যেই বেলালের আজান আল্লাহর আরশে মুআল্লাই পর্যন্ত বাবা বেলালের আজান একই ব্যক্তি পৌঁছে যায়। বেলাল আজান দিতেছে আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যখনই আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বেলাল বলেছে বাবা যে বেলাল জমিনে বেহুশ হয়ে গেছে। মদিনাতে বাবা বেলাল আজান দেওয়ার পরে বাবা বেহুশ হয়ে গেছে। মদিনাবাসীরা বলতেছে বলে কি ব্যাপার? বেলাল আজান দিতে দিতে নবীর নাম শোনার পর বলার পরে বেলাল কেন যেন অজ্ঞান হয়ে গেল, বেহুশ কেন হয়ে গেল? ইমাম হাসান ইমাম হোসেন একটু পানি নিয়ে আসেন বাবা, বেলালের মুখে একটু ছিটা দিলেন। ছিটা দেওয়ার পর জ্ঞান ফিরে আসলো। আবারও দাঁড়িয়ে বাবা বেলাল আজান দিয়ে দিল হাইয়া আলাস সালাহ। এরকম ভাবে আপনার মুকম্মল আজান দেওয়ার পরে মদিনাবাসীরা বলছো বেলাল গো ওগো বেলাল বলো 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 তুমি কেন নবীর নাম শোনার পরে জমিনে কেন বেহুশ হয়ে গেছিল? বেলাল বলছো গো মদিনাবাসীরা আমার একটা কথা মনে পড়ে গেল, তারই জন্য আমি আজানে বেহুশ হয়ে গেছিলাম। মদিনাবাসীরা বলতেছে বলো
বেলাল তুমি কেন আজান দিতে দিতে বেহুশ হয়ে গেছিলাও? বাবাজি বেলাল বলতেছে ওগো মদিনাবাসীরাও আমি আজান দিতে দিতে অজ্ঞান হয়ে গেছিলাম একটার কারণে। বলে কি কারণে? ও মদিনাবাসীরা তবে শুনো গো, আমাকে একদিন নবী মুস্তাফা তিনি কাবার ছাদের উপরে আজান দেওয়ার জন্য নিয়ে গেলেন। বেলাল বলছে মদিনাবাসীদের দিকে যে ওই বেলাল বলছে মদিনাবাসী শুনুন আমি কেন বেহুশ হয়ে গেছিলাম। একদিন আমার নবী মুস্তাফা আমাকে আজান দেওয়ার জন্য কাবার ছাদে নিয়ে যাচ্ছে। তখন বারাদার হযরত বেলাল বলতে যে ও মদিনাবাসীরাও আমি নবীজির সঙ্গে গেলাম, যাবার পরে কাবার ছাদের উপরে উঠলাম। আমাকে নবী বলে বেলাল তুমি আজান দাও। আমি আজান না দিয়ে কাবার ছাদের উপরে একবার উঠছিলাম বসছিলাম, একবার উঠছিলাম বসছিলাম। আমার নবী বলছো গো বেলাল বেলাল তুমি কেন আজান দাও না? একটু জলদি করে আজান দাও। বেলাল বলছো গো মদিনাবাসীরাও সেই দিন আমি নবীকে বলেছিলাম নবী গো আমি যখন আজান দিতাম মসজিদে নববীতে উঠে কাবার দিকে মুখ করে আজান দিতাম, কিন্তু নবী গো আজকে তো কাবার ছাদের উপরে কোন দিকে মুখ করে আজানটা দিব নবী গো ধরে ধরে পাই না। আমার নবী বলছে বেলাল তুমি কি জানো না আমি হলাম কাবার নবী আমারও কাবার বাবাও বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানিকরাও এ সুনামানিকেরাও যখন বাবা এক কথা বলাও হযরত বেলাল বাবাজি নবীকে সামনে রেখে বেলাল আজান দিলেন। মদিনাবাসীরা বলতেছে এই বেলাল তারপরে কি ঘটলো বলো না? বেলাল বলতেছে গো মদিনাবাসীরাও আজকে তোমাদের সম্মুখে আজান দিছিলাম আমার নবীজি আমার সম্মুখে হাজির ছিলেন, তারই জন্য আমি বেলাল বেহুশ হয়ে গেছি। তাই তো বাবাজি মুসলমান ভাইরা ইসলামানিকেরাও হযরত বেলাল দিয়েছে মায়েদের তরফ থেকে দিয়েছে। আল্লাহ গো যে মায়েরা দান করেছে আল্লাহ তিনাদেরকে মা ফাতেমার মতো নারী বানিয়ে নিন। জোরে বলুন না আল্লাহুম্মা আমিন। বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানিকরাও হে সুনামানিকেরাও তাই তো কবি বলতেছেন কি গো বলবেন না আমার সাথে? কি বলবেন না? জি আমার মনে হয় যে আপনাদের ঘুম আসছে নাকি? জি ঘুম আসছে না? এটা জোরে বলেন না সুবহানাল্লাহ। ও মদিনার মাটি রে সকল সুখ বুঝি তোর কপালে। ও মদিনার মাটি রে সকল সুখ বুঝি তোর কপালে। ও মদিনা রে তোর বুকে আমার নবী যার লাগি পাগল সবই, যার তরে হইল সৃষ্টি ত্রিভুবন। ভাবি আমি সারা কোণে কখন যাব সেখানে, সহে না আমার প্রাণে। ও মদিনার মাটি রে সকল সুখ বুঝি তোর কপালে। মদিনাবাসীরা বলতেছি বলো গো বেলাল বেলাল তাইলে তুমি নবীর মহব্বতে নবীকে দেখতে পেয়েছিলাও, তার জন্য তুমি বেহুশ হয়ে গেছিলাও। ইমাম হাসান ইমাম হুসাইন বলতেছে ও গো বেলাল তাইলে আমার নানাজিকে দেখেছো? বলে হ্যাঁ দেখেছি। ইমাম হাসান ইমাম হুসাইন বলতেছে বলে বেলাল গো আমরা নবীজিকে দেখতে চাই, আমরা নবীজিকে দেখতে চাই। হযরত বেলাল
রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমাম হাসান ইমাম হুসাইনকে নিয়ে বাবা গেলেন। যাওয়ার পর বেরাদর ইসলাম মুআদ্দাস সামানি کرام যাবার পরে নবীজি রওজাতে ইমাম হাসান হুসাইন আছেন, হযরত বেলাল আছেন। বেলাল বাবা নবীকে বলছে, নবী গো আপনার নওয়াজে রাসূলের সঙ্গে একবার দিদার করে দেন। বাবা যে মুসলমান ভাইরাও ইসলামানিকেরাও যখন বাবা এই কথা বলার পরে আমার নবীজি রওজা থেকে বলতেছে, ওগো বেলাল, ওগো বেলাল, আমার নওয়াজে রাসূলদেরকে তুমি চোখ বন্ধ করতে বলো। যখন ইমাম হাসান ইমাম হুসাইন যখন বাবা চোখ বন্ধ করেছেন, বাবাজি দুজনায় বাবাজি আমার নবীজিকে দিদার করতেছে। আমি গদালটা প্রথমবার একবার বলেছিলাম এবং আপনারা আমার সাথে সাথে বলবেন তো, কি বলবেন না? জি বলুন, নবীর রওজা শরীফ, কি গো জোর হবে না? সুবহানাল্লাহ। নবীর রওজা শরীফ দেখি মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। নবীর রওজা শরীফ দেখি মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা। আরশের মেহমান করেছেন আল্লাহ, কত শান কত মান মোর কামলি বালা, ও গো মদিনা বালা, জোর বলেন, ও গো মদিনা বালা, করো করুণা, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। নবীর রওজা শরীফ দেখি মন ভরে না, নবীর রওজা শরীফ দেখি মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা। জোরে বলেন, আটো মহব্বত হবে না? বাবাজি ইমাম হাসান হুসাইন নবীর সঙ্গে চোখ বন্ধ করে বাবা দিদার করতেছে। 1 ঘন্টা হয়ে গেল, ইমাম হাসান হুসাইন চোখ খুলল না। 2 ঘন্টা হয়ে গেল, ইমাম হাসান হুসাইন চোখ খুলল না। হযরত বেলাল বলতেছে, বলো গো ইমাম হাসান হুসাইন, তোমরা কেন চোখ খোলো না? চোখ খোলো না। বাবা ইমাম হাসান হুসাইন বলছে, বেলাল গো আমার নানাজির সাথে আমরা দিদার করতেছি। জোর বলেন সুবহানাল্লাহ। ও ভাইরা মায়েরা শুনে যান, তাই আপনাদেরকে বলি, নবী আমাদের মরেন নাই, নবী আমাদের জিন্দা হয়ে আছেন। এখনো মদিনাতুল মুনাওয়ারায় ইয়া রাব্বি হাবলি উম্মতি বলে কান্না করে। ও যুবক ভাই, তোমরা নবীর জন্য কান্না করো, একদিন না একদিন নবী স্বপ্নই দিদার করবে। স্বপ্ন আমি দেখি সোনার মদিনা, জোর বলেন, ও মন নবীর দেশে চলো না, জিয়ারত ওই মদিনা, স্বপ্ন আমি দেখি সোনার মদিনা। আরে গ্রামে লোক দাওয়াত করে খাইয়ে বলে ডেকে ডেকে, ও গো ভুল করেছি ক্ষমা করো, যাবো এবার মদিনা, স্বপ্ন আমি দেখি সোনার মদিনা। ও মন নবীর দেশে চলো না, জিয়ারত ওই মদিনা, স্বপ্ন আমি দেখি সোনার মদিনা। জোর হবে না?
তাহলে বাবাজি মুসলমান, এই দেখুন নবীকে মহব্বত করেন, বাবাজি মরার পরে জান্নাতি হবেন। দিলে যদি নবীজির এক বিন্দু যদি মহব্বত থাকে, আমার আল্লাহ বলতেছে ওই বান্দাকে জান্নাত দেব। জোরে বলেন না সুবহানাল্লাহ। ও মা জাননি, নারী যদি হতে হয় খাতুনে জান্নাতের মতো নারী হন, মরার পরে জান্নাতি হবেন। যেই মা ফাতেমার জীবনে কোনদিন কারোর সঙ্গে ঝগড়া করত না, যেই মা ফাতেমার জীবনে কোনো হিংসা ছিল না, যেই মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা জীবনে এক ওয়াক্ত নামাজ কাজা করত না, আর আমাদের ঘরের মা বোনেরা যারা জীবনে কোনদিন সিরিয়াল কাজা করে না। ঠিক না? সিরিয়াল এদিকের মায়েরা তো সিরিয়াল দেখে না। আমি মুর্শিদাবাদের মায়েদের কথা বলতেছি, বাবা সিরিয়াল দেখে, এদিকের মায়েরা হতে দেখে না। কি দেখে? আমি মায়েদেরকে বলতে চাই, ও মা কালা, যারা মা ফাতেমার মতো চলবে তারা মা ফাতেমার সঙ্গে জান্নাতে যাবে। আমার আল্লাহ বলতেছে প্রত্যেকটা নারীদের সরদার হবে খাতুনে জান্নাত। কিছু কিছু মহিলাদের বাবা যে মুসলমান 2 টাকা চকলেটের যেমন দাম আছে, কিছু কিছু মহিলাদের দাম নাই। আপনাকে একটা কথা বলবো, মা বোনদের পর্দা করা হচ্ছে কি? মা বোনদের পর্দা করা ফরজ। জি, মাথা থেকে নিয়ে পা পর্যন্ত ঢাকা হচ্ছে ফরজ। জি, আচ্ছা বলুন, আপনি বাজারে গেছেন, এক ঝাঁকিতে বাবাজি খুসাওয়ালা কলা বিক্রি করছে, আর একটা ঝাঁকিতে বাবাজি খুসা ছাড়িয়ে বিক্রি করছে, কোনটা নেবেন? খুসাওয়ালা কেন ওটা নেবেন? ধুলাবালি বলেছে মাছি লেগেছে। কি আমার আল্লাহ বলছে বান্দেরে তোরা পর্দা করলি না, তোদের শরীরে মাছি লেগেছে, ধুলা লেগেছে, বদ নজর পড়েছে, তোরা জান্নাতি হবে না। যারা পর্দা করেছে তারাই হবে জান্নাতি, জান্নাতি। আমি মায়েদেরকে বলতে চাই, ও মা বোনেরাও, মা ফাতেমার মতো নারী হও। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছেন, যারা মা ফাতেমার মতো নারী হবে তারা জান্নাতি হয়ে যাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমি মায়েদেরকে এবার বলতে চাই, ও মা কালা, ভালো করে শুনে রেখে দেন। মাও 5টা পোশাক মহিলাদের জন্য পরা চলবে না। ও যুবক ভাই, তোমাদেরকে বলতে চাই, তোমরা কেউ পরাবে না। 1 নম্বর পোশাক হলো মহিলাদের টাইট জামা পরা চলবে না। কি বললাম? মহিলাদের টাইট জামা পরা চলবে না। এখনকার অনেক মা বোন আছে বাবাজি, ছেলেদেরকে বডি দেখার লাগে এত টাইট জামা পরতেছে। বাবাজি মুসলমান, এরকম মহিলারা আছে না নাই? আমার আল্লাহ বলছে ওই মহিলা মরার পরে তাকে জাহান্নামের লোকরি করে পোড়ানো হবে, মরবে। আল্লাহ পাক বলবে ফেরেশতা একে জাহান্নামের দিকে চালিয়ে দাও, কোনো চলবে না গল্প। ও মা কালা, তাই আপনাদেরকে বলতে চাই, টাইট জামা পরবেন নাও। দ্বিতীয় নাম্বার হচ্ছে বাবাজি পাতলা জামা। কি বললাম? পাতলা। অনেকে মা বোন আছে পাতলা জামা পরে না, পরে না। জি, ওদের নাম রেখেছে বেহিয়া খাতুন। কি বললেন? বেহিয়া খাতুন। এরা পাতলা পাতলা জামা পরে বেড়ায়। জি, আমার নবী বলতেছেন যে মহিলা এই রকম পাতলা জামা পরবে ওকে মরার পরে জাহান্নামে দেওয়া হবে। বুঝা গেছে? জি, আমি তাই মায়েদেরকে বলতেছি, মা যত পারবেন মোটা কাপড় পরেন। মোটা। অনেকে মা বল, কিছু কিছু ইয়ং মেয়েদেরকে দেখা যায় মাথাতে যখন রাস্তাতে কোন হুজুরকে দেখবে বুঝলেন না, তো একটা মানে রুন্না রেখেছে, বুঝলেন তো, রুন্নাটা এমন রুন্না রেখেছে, মশারের রুন্না, মাথার উপরে দিয়েছে, তোমার চুল মুল সবই বুঝায় ছাড়ো। ঠিক কিনা বলেন? আমি আপনাদেরকে বলতেছি, মা পর্দা করেন, খাতুন জান্নাতের মতো, মরার পরে জান্নাতি হবে। ওই উল্টা পাল্টা পর্দা করেন, নাহলে মরার পরে জাহান্নাম যেতে হবে। তাহলে দ্বিতীয় নম্বর পোশাক কি বললাম বাবা? পাতলা পোশাক পরা চলবে না। 3 নম্বর বেরাদার ইসলাম মুআদ্দাস সামানি کرام, 3 নম্বর পোশাকের নাম হচ্ছে বাবা ছেলেদের জামা পোশাক পরা মহিলাদের জন্য পরা চলবে না। আজ অনেকে মহিলা জিন্সের প্যান্ট পরছে না, পরছে না?
অনেকে মহিলা বেটা ছেলের পোশাক পরছে কি পরছে না, তাই মহিলাদেরকে বলতে চাই যে বেটা ছেলের পোশাক পরা মহিলাদের জন্য পাক্কা গলগলা হারাম। কোন মহিলা যদি বেটা ছেলের পোশাক পরে, কোন মহিলা যদি আপনার জিন্সের প্যান্ট পরে, কোন মহিলা যদি বেটা ছেলের আপনার শার্ট জামা গায়ে দেয়, ওই মহিলাকে মরার পরে জাহান্নামে দেওয়া হবে। আপনাদেরকে একটা কথা বলি, কোন বেটা ছেলে যদি মায়া ছেলের পোশাক পরে তোকে মানাবে কি গো? মানাবে? মানাবে না। তো সেম টু সেম আল্লাহ বলতেছে তোমাদের পোশাক যেটা দিয়েছি তোমরা পরো, ছেলেদের পোশাক যেটা ছেলেরা পরো। আজকালকার যুবক ছেলেরা বাবা যে প্যান্ট পরছে, বাবা যে হাঁটু ছুড়া প্যান্ট কি পরছে না, বলছে হুজুর এটা 2026 সালের স্টাইল। আর আগেকার জামানাতে বাবা যে একটু যদি ছেঁড়া হতো তো ছেলেরা জামা পরতো না, বলে ছেঁড়া জামা পরবে না, একটু নতুন কিনে লেছো। আর এখনকার ছেঁড়া ফাটাই প্যান্ট বেশি চলছে বাবা, বলছে এটা 2026 সালের স্টাইল, এই স্টাইলে এখন চলবে। ঠিক কিনা বলে? জি, খবরদার এই ধরনের পোশাক পরবেন না। তাহলে 3 নাম্বার হলো। 4 নাম্বার হচ্ছে বাবাজি জাল জামা পরা চলবে না। অনেক মহিলা বাবাজি এখান থেকে নেটের জামা পরে না, জি মহিলাদেরকে বলতেছে মা এইরকম নেটের জামা পরবেন না। তারপরে 5 নাম্বার হচ্ছে শর্ট জামা কেউ গায়ে দিবেন না। 5 নাম্বার শর্ট জামা কেউ পরবেন না। যদি কেউ পরেন তাহলে ওই মহিলাদেরকে মরার পরে জাহান্নামে নকরি করে পোড়ানো হবে। তাই মায়েদেরকে বলতে চাই এই 5টা পোশাক থেকে আপনারা সব সময় বিরত থাকবেন, কেউ পরবেন না। আপনাদেরকে বলি আপনার বেটিকে পড়াবেন না, আপনার বৌমাকে পড়াবেন না, আপনার স্ত্রীকে পড়াবেন না। যদি পড়াতে হয় ঢিলা ঢালা পোশাক পরাও, তোমার বিবি রাস্তা দিয়ে যাবে কোন ছেলে যেন খারাপ নজরে না তাকায়।